অনলাইনে ডিপিএস করার একটা বিশ্বস্ত মাধ্যম হচ্ছে বিকাশ, যেখানে আপনি ব্যাংকের মতো সুবিধা পাবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে একটি ডিপিএস করতে হয়। ডিপিএস করার জন্য সর্বপ্রথম সেভিংস অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাক্টিভ আছে কয়টি এবং ম্যাচিউরড মানে কমপ্লিট হয়েছে কয়টি এবং ক্যান্সেলেট করেছেন বাতিল করেছেন কয়টি। তো আমরা যেহেতু একটি নতুন ডিপিএস করব, ওপেন নিউ সেভিংস এখানে ক্লিক করে দেব। এখানে দুই ধরনের ডিপিএস করা যায়, ইন্টারেস্ট ডিপিএস এবং ইসলামিক ডিপিএস। আমরা ইন্টারেস্ট ডিপিএস এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে তিনটি ধাপে আমাদের ডিপিএসটি করতে হবে। সিলেক্ট টাইপ এখানে ক্লিক করব। তারপর আপনি সিলেক্ট করবেন উইকলি ডিপিএস করবেন নাকি মান্থলি, মানে সাপ্তাহিক ডিপিএস নাকি মাসিক। আমরা একটি সাপ্তাহিক ডিপিএস করব, তাই উইকলি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর সিলেক্ট টার্নার এখানে ক্লিক করে দেব। তারপর আপনি কয় মাসের জন্য খুলবেন, 6 মাসের খুলতে পারবেন এবং 1 বছরের জন্য খুলতে পারবো। আমরা 1 বছরের জন্য দেব। তারপর সিলেক্ট অ্যামাউন্ট আপনি ক্লিক করে দেব। তারপর আপনি যত টাকা ডিপিএস খুলতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি সপ্তাহে 1000 করে জমা করব, তাই 1000 ক্লিক করে দিচ্ছি। তারপর প্রসেসটে ক্লিক করে দেব। এখানে অনেক ধরনের ডিপিএস করা যায়, এক একটা এক এক রকম সুদের হার দিবে। যেমন আইডিএলসি 9.25% ইন্টারেস্ট দিবে এবং ঢাকা ব্যাংক এখানে 9% দেবে, তাই আমরা আইডিএলসি এখানে ক্লিক করে দেব। এখানে আপনারা আইডি নং দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার জন্য টোটাল অ্যামাউন্ট হবে 52,000 টাকা এবং আমরা ইন্টারেস্ট পাবো 2,478 টাকা এবং এখানে দেখাচ্ছে টোটাল ফি আউট মানে টোটাল পাবো আমরা টাকা 54,478 টাকা এবং আমাদের ডিপিএসটি সম্পূর্ণ হবে 25 মে 2027। এখন আমরা প্রসেসটা ক্লিক করে দেব। ডিপিএস করার জন্য আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে। তারপর এখানে আপনারা পিন নাম্বারটি দিয়ে দিবেন। আমি পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার পিন নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখন কনফার্ম ইওর পিন এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখানে ট্যাব বাটনে ক্লিক করে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিপিএসটি খোলা হয়ে গেছে এবং আমাদেরকে মেসেজ এসে পড়ছে কংগ্রাচুলেশন ডিপিএস পেমেন্ট 1000 টাকা। তারপর ব্যাক টু হোম এখানে একটা ক্লিক করে দিব। তো ডিপিএস অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এবং আপনারা যদি আপনাদের ডিপিএসটি দেখতে চান তাহলে এবার আবার সেভিংস অপশনে ক্লিক করে দিবে এবং এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ আছে একটি, এখানে ক্লিক করে দিবে। তারপর এখানে দেখা যাচ্ছে আমাদের উইকলি ডিপিএস একটা 1000 টাকার খোলা হয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন, তারপর এখানে সেভিংস প্যানেল ডিটেলস এখানে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন 26 মে আজকে 1000 টাকা দিয়ে ডিপিএস করেছি। তো নেক্সট ডিপিএস পরবর্তী ডিপিএস 2 জুন মাসের 2 তারিখ। এভাবে প্রতিটি ডিপিএস কত তারিখে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এতটুকু ছিল আজকের ভিডিওটা। ধন্যবাদ।